হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইবার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কর্মভূমি পোর্টালে নাম নথিভুক্ত করবেন এবং কারা কারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। আমি আজকের ভিডিওতে লাইভ প্রসেস দেখাবো এবং বিস্তারিত আলোচনা করবো কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটি রয়েছে, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনার গুগলে যাবেন, করবেন কর্মভূমি .nltr.org লিখে সার্চ করবেন। প্রথমে যে লিঙ্কটি আসবে আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই লিঙ্কে ক্লিক করবেন। যদি আপনি আইটি সেক্টরে কাজ করে থাকেন ভারতবর্ষের যে কোনো রাজ্যে, তো কোভিড-19 জন্য আপনি যদি আমাদের রাজ্যে এসে থাকেন তো সেই আবেদন করতে পারবেন। শুধুমাত্র স্কিল আইটি ডেভেলপমেন্ট যারা আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। তো এখানে বলছে ফর স্কিল আইটি অ্যান্ড আইটিএস প্রফেশনাল, ঠিক আছে। তো যারা আইটি প্রফেশনাল আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে বলছে আই অ্যাপসেটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটি ফর্ম ওপেন হয়ে যাবে, যে বলছে ফিল দ্য কোশ্চেন ইয়ার ডু ইউ বিলং টু দ্য আইটি অ্যান্ড আইটিএস ওয়ার্কফোর্স। ইয়েস করবেন যদি আপনি কাজ করে থাকেন আইটিতে, ইয়েস করবেন। দিয়ে হচ্ছে পোস্ট কোভিড আর ইউ লুকিং ফর জব, এটা ইয়েস করবেন। দিয়ে বলছে 3 আর ইউ লুকিং ফর এনি আইটি অ্যান্ড আইটিএস জব ইন ওয়েস্ট বেঙ্গল, এটা ইয়েস করবেন। ঠিক আছে, ইয়েস করার পর দেখুন আপনার মোবাইল নাম্বার দিতে বলবে। তো নিচে আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করে দেবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার। এই জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটিকে এখানে এন্টার করতে হবে। তো আমি জেনারেট ওটিপিতে ক্লিক করলাম। ওটিপি এন্টার করে ক্লিক করবেন। তো আমি এখানে সাবমিট ক্লিক করলাম। করার পর দেখুন হচ্ছে ফিল ইউর স্কিল লিস্টিং উইথ নাম্বার অফ ইয়ার অফ এক্সপিরিয়েন্স। হচ্ছে লিস্ট আছে আপনার, আপনি কোন সেক্টরে কাজ করছেন এবং কত বছর কাজ করেছেন তার এক্সপিরিয়েন্সটা আপনাকে দিতে হবে। তো এখানে বলছে দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেন, তো দিয়েছে ক্লাউড আর্টিফিশিয়াল, সাইবার সিকিউরিটি, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, মোবাইল অ্যাপ ডেভেলপার। এখানে অনেকগুলি লিস্ট আছে। তো আপনি যে সেক্টরে কাজ করেছেন সেই সেক্টরটাকে চুজ করবেন এবং আপনার এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনার কত বছর কাজ করেছেন তার ইয়ারটা দিবেন, ঠিক আছে। তো আমি এখানে আদার্স করে দিলাম। আদার্স করার পর এখানে ইয়ার অফ এক্সপিরিয়েন্সটা আমি চুজ করব। ইয়ার অফ, তো এখানে দেখুন আদার্স করলে কিন্তু আপনার সব ডিটেলস দিতে হবে। তো সাইবার সিকিউরিটি দিলাম, ইয়ার অফ এক্সপিরিয়েন্স সাইবার সিকিউরিটি, ইয়ার অফ এক্সপিরিয়েন্স 3 ইয়ার করে দিলাম। আমি আদার্সটাকে আনটিক করে দেবো, কারণ জাস্ট আপনাদের আমি দেখাবার জন্য ফর্মটি ফিল আপ করছি, ঠিক আছে।
তো এখানে বলছে ডু ইউ হ্যাভ এ লিঙ্কডইন প্রোফাইল। তো যদি আপনার লিঙ্কডইনতে প্রোফাইল থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে নো করে দেবেন। তো প্লিজ ইউর প্রোভাইড ইমেল আইডি এখানে দিতে হবে। এ বলছে এজ, আপনার বয়স কত, এক্সপেক্ট স্যালারি পার মান্থ, আপনি কত স্যালারি নিতে চান মান্থলি, তো সেটাকে চুজ করে নেবেন। চুজ করার পর হচ্ছে লাস্ট এমপ্লয়মেন্ট লোকেশন, আপনি লাস্ট কোথায় কোন জায়গায় জব করেছেন, ঠিক আছে। তো সেই স্টেটটাকে চুজ করবেন। আমি এখানে দিলাম কেরালা। এবার যে প্রেজেন্ট লোকেশন, আপনি এখন কোন জায়গায় আছেন, কোন ডিস্ট্রিক্টে, আমাদের রাজ্যের কোন ডিস্ট্রিক্টে, চুজ করলাম বাঁকুড়া। এ বলছে এখানে আছে ডিক্লেমার দিয়ে আছে আই এগ্রি, ঠিক আছে। আই এগ্রিতে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করবো। তো সাবমিট বাটনে ক্লিক করবো, ক্লিক করা মাত্র আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে। তো আমি সাবমিটে ক্লিক করলাম। দেখুন ডাটা সেট সাকসেসফুলি, দিয়ে ওকে করলাম। ওকে করবো, দেখুন থ্যাংক ইউ, ঠিক আছে। যে ইয়োর আরপিএন নম্বর এটা, ঠিক আছে। তো এটি হচ্ছে আমার রেফারেন্স নম্বর। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে।